এমন অনেক গাছপালা রয়েছে যেগুলি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ, যার মধ্যে অন্যতম তুলসী, কলা, বট বা অশ্বত্থ গাছ। এই গাছালি ও তাদের ফুল, পাতা ও ফলগুলিকেও বিভিন্ন পুজো অনুষ্ঠানে ব্যবহার করা হয়। অনেকের বিশ্বাস অশ্বত্থ গাছে পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। ঐশ্বরিক বৃক্ষ হিসেবে গণ্য করা হয় এই অশ্বত্থ গাছ। তবে বাড়ির ভিতরে বা বাইরে এই অশ্বত্থ গাছ জন্মালে অনেকে অশুভ বলে মনে করেন। অশ্বত্থ গাছ যেটা বলছেন আপনি, বাড়িতে না লাগানোটা অন্যতম কারণ হচ্ছে বিশাল একটা প্যাসেজ নেয়, জায়গা নিয়ে নেয়। 2 নম্বর হচ্ছে সারাদিন পাখি কিচিরমিচির করবে, বট পাকুড়ে ফলগুলো পাখি খায়, উঠানে ফেলবে, বাড়ি ঘর নোংরা করবে। তাতে কিন্তু শ্বাসকষ্ট, অনেক পাখি আছে যাদের দ্বারা, যে বাদুড় যদি আসে, ওর মূত্র, মল মূত্র খুব ক্ষতিকারক। ওটাকে মাথা রেখে দিয়ে লোকে বলে এটাকে লাগানো ঠিক না। 3 নম্বর হচ্ছে, এবার তার উপকারে যদি কথা বলি আমি, বট পাকুড়ে গাছে গোড়া থেকে ওখানে যে মাটিটা থাকে না, আমার ধরুন একটা 1000 স্কোয়ার ফিটের মধ্যে আমি বট পাকুড়ে গাছের নিচ থেকে যদি 1 ডালি মাটি, অর্থাৎ 30 কেজি মাটি কেটে যদি 5 কাঠা জমিতে দেই, তাহলে কিন্তু জমির আমার উর্বরতা শক্তি বেড়ে যায় এবং সবচেয়ে শুদ্ধ গাছ ওটা। এমন অনেক গাছপালা রয়েছে যেগুলি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ, যার মধ্যে অন্যতম তুলসী, কলা, বট বা অশ্বত্থ গাছ। এই গাছগাছালি ও তাদের ফুল, পাতা ও ফলগুলিকেও বিভিন্ন পুজো অনুষ্ঠানে ব্যবহার করা হয়। অনেকের বিশ্বাস অশ্বত্থ গাছে পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। ঐশ্বরিক বৃক্ষ হিসেবে গণ্য করা হয় এই অশ্বত্থ গাছ। পাখির উৎপাত, আর যে গাছে কিছু পাবে না, তারপর যে পাতা পড়বে আর শ্বাসকষ্টটা হয়, ব্যাপক ব্যাপক পরিমাণে শ্বাসকষ্ট হয়। ওই গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়, জীবাণু, এমনকি সাপও ওখানে পাখি খাওয়ার জন্য ওঠে। তবে বাড়ির ভিতরে বা বাইরে এই অশ্বত্থ গাছ জন্মালে অনেকে অশুভ বলে মনে করেন। তবে দেখা যায় আমাদের বাড়ির গৃহকোণে কিংবা ছাদে নিজে নিজেই জন্মে যায় এই গাছ। কিন্তু কেন এই অশ্বত্থ গাছ বাড়িতে লাগানো উচিত নয় জানেন কি? বাস্তু বিশেষজ্ঞ গাছপ্রেমী তারাপ্রসাদ জানান, কথিত আছে বাড়িতে অশ্বত্থ গাছের উপস্থিতি নেতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায়। যদিও অশ্বত্থ গাছকে একটি ঐশ্বরিক বৃক্ষ হিসেবে পুজো করা হয়, এমনকি এই অশ্বত্থ গাছের পাতা বিভিন্ন ধরনের শ্রাদ্ধ, পুজো অনুষ্ঠানে কাজে লাগে। তবে পৌরাণিক মতে কথিত আছে যে বাড়িতে অশ্বত্থ গাছ জন্মে সেই বাড়িতে দারিদ্রতা শিকড় গেড়ে বসে। তবে বৈজ্ঞানিক মতে অশ্বত্থ গাছ সবচেয়ে বেশি অক্সিজেন নিঃসরণ করে। তবে রাতে 2 ঘন্টা এই অশ্বত্থ গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা শ্বাস প্রশ্বাসের সাথে মানুষের শরীরে ঢুকলে অনেক ক্ষতি হয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়। তাই সকাল বা বিকেল ছাড়া এই গাছের কাছে যাওয়া উচিত নয়। তবে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে পোকামাকড় ও সাপের উৎপাতও বৃদ্ধি পায়। এই গাছের ভিতরেই বিষাক্ত সাপেরা বাসা বাঁধে। বট গাছ মাঝখানে মানে এমন একটা ফাঁকা মতন হয়ে যায়, ওর মধ্যে বিষাক্ত বিষাক্ত পোকামাকড়, সাপের বাসা হয়। এই কারণে ওই গাছটাকে লোকে সরিয়ে রেখে দেয়, অন্তত বাড়ি থেকে। অন্যদিকে বাস্তু মতে বিশ্বাস করা হয় অশ্বত্থ গাছের ছায়া যে বাড়িতে পড়ে সেই ঘরে দারিদ্রতা আসতে থাকে। তবে শুধু বাস্তু মতেই নয়, বৈজ্ঞানিক মতেও বিভিন্ন কারণে অশ্বত্থ গাছ বাড়িতে রাখা ঠিক নয়।